অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, আপনি গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের, আপনি এদেশের দায়িত্ব গ্রহণ করেছেন। অল্প সময়ের মধ্যে রাষ্ট্রের অনেক চিত্র আপনি পাল্টে দিয়েছেন। গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে একটি সম্মানের কাতারে ইতোমধ্যে দাঁড় করিয়ে দিয়েছেন। যে ভারতের এমপি মন্ত্রীদের সাথে এই দেশের প্রথম সারির এমপি মন্ত্রীরা দেখা সাক্ষাৎ করার জন্য ছাত্রের মতো গিয়া 2 মাস 1 মাস আগে থেকে বসে থাকতো, পায়ের কাছে গিয়ে বসতো। সেই দেশের প্রধানমন্ত্রীকে শিখিয়ে দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে কেমনে সম্মান করতে হয়। ঠিক কিনা যেন বলেন? সুতরাং যে প্রশংসা আপনি ইতোমধ্যে কুড়িয়েছেন, আপনি মাজলুমের পক্ষে অবস্থান গ্রহণ করে স্পষ্ট বার্তা দিন, আমরা গোটা বাংলাদেশের মুসলমানেরা আমার মাজলুম ভাই বোনদের পাশে দাঁড়াতে চাই। রাজি আছেন না ইনশাল্লাহ? যদি মুজাহিদ কাফেলা তৈরি হয়, সেই কাফেলায় শামিল হতে পারবেন তো? এই সাহস আছে? ভারতের মুশরিকদের সাথে যদি লড়াই করা প্রয়োজন হয়, নরেন্দ্র মোদীদের নাতিপুরীদের সাথে যদি লড়তে মনে চায়, যদি প্রয়োজন পড়ে নরেন্দ্র মোদীর নাতিপুরীদের সাথে আমরা লড়বো ইনশাআল্লাহ। কারা কারা রাজি এবার দুহাত দেখতে চায়? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা ক্ষেত্রে আমাদের ধন্যবাদ দিতে হয়। জাতিসংঘের মহাসচিব আসলেন রমজান মাসে, এরপরে তাকে নিয়ে তিনি চলে গেলেন রোহিঙ্গা ক্যাম্পে, লক্ষ রোহিঙ্গাদেরকে সামনে নিয়ে ইফতার করলেন। জাতিসংঘের মহাসচিব ওই দিন বাংলাদেশের রোজাদারের সম্মানে তিনি নিজে রোজা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মাথার মধ্যে টুপি পরেছেন। মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে মাথার মধ্যে টুপি পরতে তিনি লজ্জাবোধ করেন নাই। কিন্তু এই বাংলাদেশের এমন অনেক সংসদ সদস্য আছে, জাতিসংঘে গিয়ে না, বাংলাদেশের সংসদে আমার স্রষ্টা আল্লাহ এ কথা বলতেও তাদের শরম হয়। তারা আল্লাহ না বলে বলে কি পরম করুণাময় সৃষ্টিকর্তা। খুব কৌশল। এটার একটা রহস্য আছে। আপনারা মনে মনে ভাবতেছেন যে ওইটা বললে অসুবিধা আছে তো। তারা আল্লাহ মুখে বলে না, আল্লাহ বললে মুসলমানের দিকে ঝুঁক চলে যায়, সৃষ্টিকর্তা বললে আর কোনো অসুবিধা নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব খুশি হয়ে যায়। এই চালাকি করে বলে পরম করুণাময় আমার সৃষ্টিকর্তা। এরকম ধান্দাবাজি করলে চলবে না। যার ধরুন বিসমিল্লাহির রহমানির রহিম, এটার অর্থ কি? পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ নামের কোনো তর্জমা হয় না, কিন্তু ওরা বলে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি। এ কথা বলে কি তর্জমা হবে? চিল্লায় বলেন হবে? সৃষ্টিকর্তার নামে শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম, এর মানে আল্লাহ মুখে বলবে না। এটা একটা কৌশল, এটা হচ্ছে মুনাফিকি কৌশল। ওই সমস্ত কৌশল বাদ দিতে হবে। রাষ্ট্রপ্রধান গোটা বিশ্ববাসীর সামনে তিনি যে মুসলমান, মাথার মধ্যে টুপি দিয়ে ইসলামের কথা স্পষ্ট ভাষায় বলে তিনি প্রমাণ করেছেন আমরা মুসলমান হওয়ার কারণে আমরা দুর্বল নই, আমরা মুসলমান হওয়ার কারণে আমরা নিজেরা সংকীর্ণ মনতায় ভুগি না, বরং গৌরবের সাথে পৃথিবীর সারা দুনিয়া ঘুরে আমরা বলবো আমরা একজন মুসলমান। ঠিক কিনা যেন বলেন? যুবকেরা, আমার চলনে, আমার বসায়, আমার উঠায়, আমার কথাবার্তায়, আমার আদর্শে, আমার সংসারে সব কিছুর মধ্যে আমাকে তাকিয়ে দেখলে যেন মনে হয় এটা একটা মুসলমানের সন্তান। এইরকম আলামত আমরা রাখতে চাই না ইনশাল্লাহ। এই যে আমরা দুনিয়া থেকে বিদায় হব, দেখুন আমার আপনার সাথে সুন্নতের কোন আলামতটা প্রকাশ্যে কবরে যাবে? আমার এই জামাটা আমার কবরে যাবে না, আমার এই টুপিটাও যাবে না, পাগড়িটাও যাবে না, কিন্তু মুখের দাড়িটা আমার সাথে আমার কবরে ঢুকবে। ঠিক কিনা? যুবকের আজকের পর থেকে মুখের ওয়াজিব দাড়িটা থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মুখে দাড়ি থাকবে আজকে আমি হাত দেখতে চাই। আজকে এখানে ওয়াদা হবে, আজকের পর থেকে আমার যুবক ভাইরা এটাকে গৌরব মনে করে রাখবে। কি দাড়ি রাখতে লজ্জা হয় আপনাদের? চিল্লায় বলেন শরম হয়? আপনি অপমানিত বোধ করেন? আমি আল্লাহর নামে কসম করে বলছি, আপনি দাড়ি রেখে পৃথিবীর মধ্যে যত জায়গায় গিয়েছেন, যত জায়গায় লাঞ্ছিত অপমানিত হয়েছেন, ইতোপূর্বে দাড়ি না রাখার কারণে, দাড়ি রাখার কারণে সবগুলো জায়গায় আপনি সম্মানিত হন ইনশাল্লাহ। বলেন আপনার ইজ্জত কমবে না, সম্মান কমবে না। ব্যবসায়ীরা, অসংখ্য ব্যবসায়ীরা আছেন তারা মুখে দাড়ি রেখে ব্যবসা বাণিজ্য করছেন। সেনা অফিসাররা আছেন মুখে দাড়ি রেখে তারা দায়িত্ব পালন করছেন। পুলিশ অফিসাররা আছেন মুখে দাড়ি রেখে দায়িত্ব পালন করছেন। আছে না নাই? ইউনিভার্সিটির ছেলেরা মুখে দাড়ি রেখে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। চেহারা সুরত দেখে মনে হয় বাইতুল মুকাররমের ইমাম সাহেব। সুবহানাল্লাহ বলেন। এই পরিবর্তনটা কেন এসছে? হয়তো তাবলিগ জামাতে গিয়ে হয়েছে, নয় হক্কানি করে আলেমের সান্নিধ্য গিয়ে হয়েছে, হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করার কারণে হয়েছে। যে কোনো কারণে তার এই পরিবর্তন সাধিত হয়েছে। সুতরাং সুন্নাত এটা আমার জিন্দেগি, বলেন ইনশাআল্লাহ। সুতরাং
সুন্নতের ক্ষেত্রে কোনো অবহেলা করা যাবে না। আজকের পর থেকে মুখে দাঁড়িয়ে থাকবে, সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করবেন। বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, তারা আল্লাহর পথের মেহমান হয়ে যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, আল্লাহর রাসূলের সাথী, জীবনে সব জিহাদে অংশগ্রহণ করেছেন, শুধুমাত্র উহুদের ময়দানে হযরতে জাবের যেতে পারেন নাই। যেতে না পারার পেছনে কারণটা শোনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবেরকে ডেকে বলেন, জাবের, তুমি তোমার বোনদের দায়িত্ব গ্রহণ করে মদিনায় থাকো, ওই জিহাদের ময়দানে আমি আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য চলে গেলাম। শতবর্ষী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম, হযরতে জাবেরের বাবার বয়স 100 বছরের উপরে, তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন উহুদের ময়দানে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার, আরো জোরে এখন আল্লাহু আকবার। সুতরাং বৃদ্ধ মানুষেরাও ইসলামের জন্য জীবন দিয়েছে। এখানে অনেক বৃদ্ধ বাবারা আছেন, আপনারা পারবেন না ইনশাআল্লাহ লড়তে? আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম জিহাদের শাহাদাত বরণ করলেন। স্বভাবতই হযরতে জাবেরের মন খারাপ, বাবা দুনিয়া থেকে চলে গেছেন, মনটা ভার হয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে ডেকে বললেন, জাবের, তোমার পিতার শাহাদাতের পরে আল্লাহর সাথে তার কি কথোপকথন হয়েছে তুমি কি তা জানো? জাবের বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এটা আমি কি করে জানবো? সেটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমার পিতা আব্দুল্লাহর শাহাদাতের পরে রব আল্লাহ পাক তাকে ডেকে বলেছেন, আব্দুল্লাহ রে, তুমি আমার কাছে যা চাবে তোমাকে তাই দান করা হবে। জাবেরের পিতা আব্দুল্লাহ আল্লাহর কাছে ডেকে বলে, রব্বুল আলামিন, চাওয়ার যেহেতু সুযোগ দিয়েছো, এই সুযোগ তো আর হাতছাড়া করা যায় না। রব্বুল আলামিন, শহীদের যে এত সম্মান, এত মর্যাদা, সেটা তো আমার জানা ছিল না। তুমি আরেকটা বার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, তোমার পথে আমি আরেকটা বার লড়তে চাই, আমি আবার আমার জীবন দিয়ে শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। শহীদদের যে এত সম্মান, সেটা তো টের পাই নাই। আল্লাহ পাক তখন বললেন, রে আব্দুল্লাহ রে, আমি আল্লাহর অমোঘ বিধান হচ্ছে, দুনিয়া থেকে একবার যদি কেউ বিদায় হয়ে যায়, তাহলে তাকে আর কোনো দিন দুনিয়াতে আমি ফিরিয়ে দেব না। স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে হোক কিংবা শাহাদাতের মৃত্যুর মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন, তাকে দুনিয়া থেকে একবার উঠায় নেওয়া হলে আর ফিরিয়ে দেওয়া হয় না। অন্য কিছু চাওয়ার প্রয়োজন হলে তুমি চাও। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম বলেন, রব্বুল আলামিন, তাহলে অন্ততপক্ষে দুনিয়াবাসীকে তুমি জানায় দাও, শহীদ হওয়ার কারণে তুমি আমাদেরকে কত সম্মান দান করেছো। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা কুরআন মাজিদ আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানায় দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে কশিন কালেও কখনো তোমরা মৃত ভেবো না। ওরা কেউ মারা যায় নাই, বাল আহইয়াউন, ওরা জীবিত আছে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর কাছ থেকে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আমার করুণার মাধ্যমে তাদেরকে যা দিয়েছি এটা নিয়ে তারা বড্ড খুশি হয়ে গেছে। সুসংবাদ দিচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে, যারা এখনো পর্যন্ত মিলিত হয় নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন কে? আরো জোরে বলুন না, কে? সুতরাং ভাইয়েরা আমার, দুনিয়া থেকে মরতে হবে, এর চাইতে চরম সত্য তো আর নাই। ঠিক কিনা বলেন?
এর চেয়ে চরম সত্য আছে? মরতে হবে না? আমার আপনার মৃত্যুর তারিখ কবে? কথা বলেন ভাই, জানা আছে? প্রিয় ভাইরা, মৃত্যু এক অপ্রিয় সত্য। এখান থেকে মুক্তির কোনো রাস্তা নাই, ঠিক কিনা? রাজা প্রজা, আমির ফকির, আলেম জালেম, নাস্তিক আস্তিক, আল্লাহর ওলি, পীর বুজুর্গ সব দুনিয়া থেকে বিদায় হবে। আমল দিয়া যদি বেঁচে থাকা যেত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হতো না, ঠিক কিনা জোরে বলেন? যদি বেশি ইবাদত করলে বেশি হায়াত পাওয়া যেত, তাহলে আল্লাহ রাসূলের ইন্তেকাল হতো? হুজুরের ইন্তেকাল হতো না। টাকা পয়সা সম্পদ দিয়ে যদি পৃথিবীতে টিকে থাকা যেত, তাহলে এই পৃথিবীতে কারুনের মৃত্যু হতো না। যদি ক্ষমতা দিয়ে টিকে থাকা যেত, তাহলে ফিরআউনের মৃত্যু হতো না, ঠিক কিনা জোরে বলেন? এই যে আমাদের দেশের নুরুল ইসলাম বাবুল সাহেব, তিনি হচ্ছেন যমুনা গ্রুপের মালিক। করোনার সময় করোনা রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করলেন। টাকা দিয়ে যদি বেঁচে থাকা যেত, তাহলে তিনি মারা যেতেন। তার কি টাকা পয়সার অভাব আছে? দুনিয়া থেকে চলে গেছে। এটা চরম বাস্তবতা। এই পৃথিবী থেকে আমাকে আপনাকে সকলকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে। কার পালা কখন আসবে এটা আসার যেমন সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সুতরাং মরতে যেহেতু হবেই, প্রত্যেকের অন্তরের মধ্যে একটা সুপ্ত বাসনা তৈরি করে ফেলুন যে আল্লাহ, আমরা তোমার পথেই মরবো ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? কার পথে মরবো? আমরা আল্লাহর পথে মরব। আমি গতকালকে দেখেছি রাজনৈতিক কোন দলে, সম্ভবত যশোরে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। কোন দলের হয়েছে আমি সম্মান নষ্ট হবে বিদায় দলের নাম বললাম না। দুই গ্রুপে তারা মারামারি করেছে। দুই গ্রুপে মারামারি করে একজনকে জায়গা মতো উপায়ে শেষ করে দিছে। রাজনৈতিক প্রতিহিংসা বশত একদল আরেক দলকে খুন করলো। আপনারা বলেন তো এদের ফয়সালা কি হবে? সেলসালায় জান্নাতে যাবে? কথা একটু জোরে বলেন আপনারা, একটু বুঝের মাধ্যমে ঠান্ডা মাথায় বলেন। এই যে দুই গ্রুপ একজন একজনকে মারলো, জান্নাতে যাবে এরা? কিন্তু এই যে মরল, কিসের জন্য মরেছে? ক্ষমতার জন্য মরেছে, ঠিক কিনা? সমাজে আধিপত্য বিস্তার করতে গিয়ে মরেছে, কিংবা চান্দার ভাগ নেওয়ার জন্য মরছে, কিংবা বাজার দখল করতে গিয়ে মরেছে, কিংবা ফ্যাক্টরি দখল করতে গিয়ে মরেছে, ঠিক কিনা জোরে বলেন? কত বড় সোয়াবের কাজ করতে গিয়ে মরছে না? নাউজুবিল্লাহ পড়েন। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এর দুনিয়াও শেষ আর আখিরাতও শেষ। আর যদি জীবনটা আল্লাহর পরে দেওয়ার জন্য আপনি সঁপে দিতেন, দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ হয়ে যেত, পরকালীন চিরমুক্তি আপনার জন্য নসিব হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করে তাদের অনেক সম্মান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে চায় আমি শহীদ হই আবার জিন্দা হই, আবার শহীদ হই আবার জিন্দা হই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, তোমার নবীর দেশে আমার মৃত্যু ঘটাও। আল্লাহর কাছে তার দোয়া মঞ্জুর হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সেই বীর যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জীবনে পরাজিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটে না। আল্লাহু আকবার। তার উপাধি হচ্ছে সাইফুল্লাহ। উপাধি কি? সাইফুল্লাহ। বয়োবৃদ্ধ অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে জীবনের শেষ সায়ান্নে এসে খুব কান্না করতেছেন ঘরের বিছানায়। চোখের পানি ছেড়ে স্ত্রীকে ডেকে বললেন, বিবিরে, একেবারে পায়ের পাড়া থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটু চেক দিয়ে দেখো তো আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাতের চিহ্ন নাই। একটু চেক দিয়ে দেখো তো। বিবি পায়ের পাড়া থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত চেক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনার দেহের এমন একটা অঙ্গ বাকি নাই যেখানে আঘাতের চিহ্ন নাই।
তিনি বললেন, শোনো, আমার মনে খুব একটা দুঃখ আছে। কি দুঃখ আপনার মনে? যে আমি আল্লাহর পথে শহীদ হওয়ার তামান্না নিয়ে সব সময় জিহাদের সামনের কাতারে থাকতাম। যেখানে শুনতাম যে মুসলমানরা কুচুকাটা হচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, আমি আল্লাহর উপর ভরসা করে তলোয়ার নিয়ে সেখানেই ঝাঁপিয়ে পড়তাম। কিন্তু আল্লাহর কি ফয়সালা, আমার তলোয়ারের সামনে পৃথিবীর কোনো কাফেররা টিকতে পারে না, আমাকে কেউ পরাজিত করতে পারে নাই। প্রত্যেকটা জিহাদে আমি জয় লাভ করেছি। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। স্ত্রী বলল, তা আপনার দুঃখ কি মনে? আপনি তো বিজয় হয়েছেন, বিজয় লাভ করেছেন, পরাজিত হন নাই, কষ্ট কেন আপনার মনে? বিবিকে ডেকে বলে, শোনো, আমার মনের মধ্যে সবচাইতে বড় কষ্ট যেটা, সেটা হলো শহীদ হওয়ার তামান্না নিয়ে সারাটা জীবন আল্লাহর পথে লড়লাম, কিন্তু আজকে আমি শহীদ না হইয়া বিছানায় কাতরাচ্ছি। বয়োবৃদ্ধ অবস্থায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিলাম, বিদায় নিতে যাচ্ছি। এটাই আমার মনে সবচেয়ে বড় দুঃখ। আল্লাহ তাআলা কেন শহীদের মর্যাদা আমাকে দান করলেন না? আমি তো শহীদ হতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম শহীদ হতে, আমি কেন শহীদ হলাম না? এটা আমার মনের মধ্যে কষ্ট। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কি জবাব দিলেন শোনেন। বিবি জবাব দিয়ে বলছেন, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। নামের উপাধি কি? উপাধি হচ্ছে সাইফুল্লাহ। বলে, সাইফুল্লাহ মানে কি? আল্লাহর তলোয়ার। তা আপনি তো আল্লাহর তলোয়ার, আপনি যদি শহীদ হন তো আল্লাহর তলোয়ারটা ভেঙে যায়। পৃথিবীতে এমন কেউ আছে নাকি যে আল্লাহর তলোয়ার ভেঙে দেয়? এই জন্য আপনি কোন জিহাদের ময়দানে পরাজিত হন নাই। আপনি আল্লাহর তলোয়ার কখনো পরাজিত হতে পারে না। আপনি গাজী হয়েছেন, আল্লাহু আকবার বলেন। আপনি আল্লাহর তলোয়ার, আপনাকে ভেঙে ফেলে এমন শক্তি পৃথিবীতে কারো নাই। আল্লাহর তলোয়ার কোনদিন ভাঙতে পারে না। এই জন্য আমি আমার সকল ভাইদেরকে বলি, জিহাদের তামান্না অন্তরের মধ্যে পোষণ করেন, আর আল্লাহর পথের তলোয়ার হয়ে যেতে হবে। যদি এই বাংলাদেশে গৌর গোবিন্দের ভূমিকায় কেউ আসতে চায়, আমরা শাহজালাল ইয়ামানির ভূমিকায় যেতে রাজি আছি, ইনশাল্লাহ বলেন। আরো চিল্লা এখন ইনশাল্লাহ। আমাদের দেশে, আমাদের রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে না নাই? দেশীয় ষড়যন্ত্র আছে না নাই? মোকাবেলা করতে পারবেন না ইনশাল্লাহ? যারা আলেম ওলামাদেরকে মৌলবাদ বলে, তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছেন না ইনশাল্লাহ? কারা কারা প্রস্তুত? দুহাত দেখতে চায়। কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ বানায় দেন, জোরে কোন আমিন। হাত নামান। যুবক ভাইয়েরা আমার, পৃথিবীতে যার সাথে যার মোহাব্বত, হাসরের ময়দানে তার সাথেই তার হাসর আল্লাহ নসিব করায় দেবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, খরজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী, মসজিদ নববী থেকে রাসূলের সাথে নামাজ পড়ে বের হলাম। ফাজা রাজুলুন, এমন সময় এক ব্যক্তি এলো। ওয়াসাআলা, এবং প্রশ্ন করলো, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, রাসূল চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। আবার জিজ্ঞেস করলেন, নবীজি বললেন না কবে কিয়ামত কায়েম হবে। রাসূল তাতেও কোনো জবাব দিলেন না, চুপ হয়ে গেলেন। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, হে রাসূল বললেন না কিয়ামত কবে কায়েম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফামা আদাত্তালাহা, সাহাবীরে, কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ, যে মাঠে মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয় দিবে না। এমন ভয়াবহ দিনের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন, নবীজি, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ, অনেক যাকাত দান সদকা কিচ্ছু জমা করতে পারি নাই, তবে আমি দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। এবার আমি আপনাদের কাছে আহ্বান জানাই, রাসূলের সাথে আমাদের হাসর হোক, হুজুরের সাথে আমরা থাকি, এটা আমরা চাই না যুবকেরা? ইনশাআল্লাহ মন থেকে চাচ্ছি তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের আমল খুব সহজ, মনে রাখবেন, আল্লাহ রসুলের সাথে শাফাত পাওয়া, হুজুরের সাথে জান্নাতে যাওয়া, হুজুরের কাছ থেকে শাফাত নিয়ে নেওয়া, এটা অনেক কঠিন কাজ নয়। রসুলের আদর্শিত পথে জীবনটাকে কোরবান করে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সেই ব্যক্তি আমি নবীকেই ভালোবাসে, আর যেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসে সেই ব্যক্তি আমার সাথেই জান্নাতি হবে। নবীজির কোন সুন্নতকে তুচ্ছ করবেন না, কোন সুন্নতকে খাটো করে দেখার কোনো কারণ নাই। এ কথা বলবেন না মিসওয়াক করা এটা কোনো আমল হলো নাকি, টুপি দেওয়া এটা কোনো আমল নাকি মিয়া, এরকম কথা বলবেন। ওযু করলেন, তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়বেন, এটা কোনো আমল হলো নাকি? কত বড় বড় কঠিন কাজ আছে, এগুলা বাদ দিয়ে হুজুরা দাড়ি টুপি তাসবিহ জায়নামাজ নিয়ে পড়ে আছে। এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই। আমলে যতই সহজ হোক না কেন, রাসূলের কোনো সুন্নত ক্ষুদ্র হয় না, সহজ হয়। ঠিক কিনা জোরে বলেন? যত সহজই আমল হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আপনি আঁকড়ায় ধরে রাখেন, আমল নামায় শত শহীদের সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। আমরা আজকে এখান থেকে ওয়াদাবদ্ধ হব যে আমরা কোনো প্রকারের কবিরা সগীরা জাহিরি বাতিনি গুনার সাথে আমরা জড়াবো না। বলেন ইনশাআল্লাহ। রাসূলের রেখে যাওয়া সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এর মধ্যে প্রথম আমল আজকে এখান থেকে ছোট্ট করে বলে দেব, সকল যুবক ভাইদেরকে বলছি, যা মুঈন ইলাল আমাল, অসংখ্য আমল করার ক্ষেত্রে এটা সহযোগী হবে। সেটা হচ্ছে মুখের ওয়াজিব দাড়িটা আমরা সকলেই রেখে দেব ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহর পথে জীবন দেওয়া তো কোনো সহজ কাজ না, সহজ কাজ। এই ছোট্ট একটা সহজ আমলই রাখার মতো হিম্মত হয় না, তো আল্লাহর পথে গিয়ে মরবেন কেমনে আপনি? কথা কোন ঠিক কিনা বলেন? আপনি ফরজ নামাজটা মসজিদে গিয়ে পড়েন না, আবার বলেন আল্লাহর পথে জীবন দেবেন, তো কেমনে জীবন দেবেন আপনি? আপনি তো মসজিদে নামাজেই যান না। কি জীবন দেওয়া কঠিন নাকি নামাজ পড়া কঠিন? জীবন দেওয়া কঠিন। তো নামাজ পড়ার মতো সামান্য একটা সহজ আমলই আপনি করেন না, তো আপনি আল্লাহর সাথে জীবন দিবেন কি করে? সুতরাং এটা হচ্ছে ফাঁকা বলি। ঠিক কিনা যদি বলেন? এই ফাঁকা বলি উড়িয়ে কোনো লাভ নেই। জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে সুন্নতের আমলের উপর ভিত্তি করে। যদি সুন্নতের উপর আমরা স্থির থাকতে পারি, আমাদেরকে এই দুনিয়া থেকে মিটায় দেওয়ার শক্তি কারণ। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূল নিজেই বলেছেন। হুজুর বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। দুটা জিনিস আমি নবীজি তোমাদের মাঝে রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত শক্তভাবে ধরে রাখতে পারবে কশিন কালেও তোমাদের পদস্খলন হবে না। এক হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আর এক হচ্ছে ওয়া সুন্নাতা রাসূলিহি, তার রাসূলের রেখে যাওয়া সুন্নাত। সুতরাং কোরআন আর সুন্নাহ যদি আঁকড়ায় ধরে রাখতে পারি, আমাদেরকে পরাজিত করার শক্তি কারণে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কোরআন সুন্নাহ বাদ দিয়ে আমরা চলছি ভিন্ন পথে। আমরা সম্মান খুঁজতেছি ভারতের আধিপত্যবাদদের অনুসরণের মাধ্যমে, আমরা সম্মান খুঁজতেছি আমেরিকার খ্রিস্টানদের অনুসরণের মধ্য দিয়ে, আমরা সম্মান খুঁজতেছি বিজাতীয় কালচারের মাধ্যমে। আমার যুবক ভাইরা চুল কাটে, দুই পাশ থেকে কাটতে কাটতে এমন চান্দি চুলা করছে, বিভৎস চিত্র, লম্বা চুল আছে না নাই? এটা নাম দিছে টিকটক কাটিং। কি বলেন? এগুলো আছে না নাই? যুবকেরা, এর মধ্যে কি সম্মান আছে? না, এর মধ্যে কোনো সম্মান নেই। আমার সম্মান আমার রাসূলের সুন্নাহর মধ্যে। ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে ভাই? সফরে যাচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মসজিদে আকসা নিয়ে এত দ্বন্দ্ব, সেই মসজিদে আকসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এটা মুসলমানদের কবজার মধ্যে এসেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। সেটা আর আমরা আমাদের ইমানি দুর্বলতার কারণে আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। আজকে যখন মসজিদে আকসার গম্বুজটা ভাঙ্গা অবস্থায় দেখেছি, কলিজাটা ফেটে চৌচির হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যে আমাদের পূর্বপুরুষরা যতটুকু রেখে গেলেন, আমরা সেটা রক্ষা করেও খেতে পারলাম না। এক্সটেনশন তো দূরের কথা, আমরা তো বাড়াতে পারি নাই। যতটুকু আমাদের পূর্বসূরীরা আমাদের জন্য রেখে গিয়েছিলেন, আমরা তো রক্ষা করেও খেতে পারলাম না। আরবের শায়েখদের ডলার মিলিয়ন মিলিয়ন, আপনি দেখেন দুবাই কি নাই, তেলের সাগরে তারা ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? স্বর্ণের বিছানায় ঘুমায় সৌদি আরবের বড় বড় শেখরা। কাতারের শেখ ফুটবল ফিফা টুর্নামেন্ট উদ্বোধন করেছিল, সেখানে আয়োজন করেছিল। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, 18 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছিল। খেলার পেছনে যারা বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করতে পারে, আজকে মাজলুম মুসলমানদের পক্ষে তাদের টাকা ব্যয় হয় না, তাদের অস্ত্র ব্যয় হয় না।
মুসলমানদের যে অস্ত্র মুসলমানদের স্বার্থে ব্যয় হয় না, আল্লাহর গজব পড়ুক সেই অস্ত্রের উপরে। কথা ঠিক কিনা জোরে বলেন? যে শাসকদের পক্ষে ভূমিকা রাখে না, আল্লাহ পাক ওই শাসকদেরকে ধ্বংস করে দিই। যে মুসলিম নেতারা আমার মাজলুম ভাইদের পক্ষে কথা বলে না, আল্লাহ পাক তাদেরকে মিটাই দিক। নতুন নেতৃত্ব আসবে, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আবার জেগে উঠবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? যুবকেরা প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকে। ওই মসজিদ আকসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তার কবজার মধ্যে এসেছিল। তিনি যখন মদিনা থেকে মসজিদে আকসায় যাচ্ছিলেন, এমন সময় তার গায়ের মধ্যে যে জামাটা ছিল, জামাটা কয়েকটা জায়গার মধ্যে তালি দেওয়া, সেটা আবার সেলানো ছিল। তো সাথী সঙ্গীরা চাচ্ছিলেন যে জামাটা চেঞ্জ করে একটা ভালো জামা পরে যাক, একটা আন্তর্জাতিক সফরে যাচ্ছে রাষ্ট্রপ্রধান, উনি জামাটা পরবে। কিন্তু এই কথা বলতে কেউ সাহস পাচ্ছে না। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছি, তাফসির ইবনে কাসিরের বর্ণনার মধ্যে পাওয়া যায়, সকলে মিলে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার উপর দায়িত্ব দিলেন যে আপনি তো আহলে বাইতের সদস্য, নবীর মেয়ের জামাই, আপনি এই আবদারখানা সাহাবীদের পক্ষ থেকে হযরত উমরের কাছে পেশ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আলী গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার যে গায়ের জামাটা, এটা আপনার সাথী সঙ্গীরা পছন্দ করতেছে না, চেঞ্জ করে গেলে ভালো হয়। হযরত উমর তখন কি জবাব দিয়েছিলেন? এটা হচ্ছে আমাদের পয়েন্ট, এটা মনে রাখবেন মৃত্যু পর্যন্ত। হযরত উমর বলেছিলেন, কুন্না আযাল্লাল কওম, এই পৃথিবীর মধ্যে আমরা ছিলাম সবচাইতে নিকৃষ্ট জাতি, আমাদের কোনো সম্মান ছিল না, আমরা ভেড়া বুকরা দুম্বা চড়াইতাম মরু প্রান্তরে, আমাদের কোনো মর্যাদা ছিল না। ফাআযানা বিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলাম নামক দৌলত দিয়ে গোটা বিশ্বের উপর আমাদেরকে সম্মান দান করেছেন। সুতরাং গায়ের জামা দিয়ে আমরা সম্মান পাই নাই, আমরা সম্মান পেয়েছি ইসলামে। সুতরাং আমাদেরকে জবাই করে হলো পৃথিবীর সব ছাড়তে পারি, ইসলাম ছাড়তে রাজি নয়, ঠিক কিনা বলে? যুবকেরা আজকের লোকেরা ইসলাম ছেড়ে দিচ্ছে স্বার্থের কারণে, নেতৃত্বের লোভে ইসলাম বাদ দিয়ে দেয়, স্বার্থের কারণে ইসলাম বাদ দিয়ে দেয়, স্বার্থের কারণে দাড়ি কামায় ফেলে, টুপির বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে, খেলাফত প্রতিষ্ঠার বিরুদ্ধে কথা বলে, সামান্য নেতৃত্বের লোভে, সামান্য কিছু ডলার হাদিয়া পাওয়ার লোভে, ঠিক কেন যদি বলে? এটা করা যাবে না। ইসলাম আমাদের গৌরবের ধন, এটা আমাদের গৌরব, এটা আমাদের অহংকার, এটা আমাদের পরিচিতি। ওটা পৃথিবীর যেখানে থাকি আমরা সেখানে মাথা উঁচু করে বলবো আমরা মুসলমান, ঠিক কিনা ভাই? আমরা মানুষ, আমাদের দ্বারা অনেক গুনাহ আমাদের অজান্তে হয়ে যেতে পারে, কিন্তু একটা গুনাহ আমরা করব না। সেই গুনাহ হচ্ছে কোনো ক্রমে নামাজ বাদ দিয়ে দেওয়ার মতো এই গুনাহ আমরা করব না, ইনশাআল্লাহ বলেন। এতে যা হবার তাই হবে। নামাজ বাদ দেওয়ার মতো, ফরজ নামাজ বাদ দেওয়ার মতো গুনাহ আমরা করব না। ফরজ রোজা বাদ দেওয়ার মতো নাফরমানি আমরা করব না। ফরজ হজ বাদ দেওয়ার মতো নাফরমানি আমরা করব না। ফরজ যাকাত বাদ দেওয়ার মতো নাফরমানি আমরা করব না। এসব হচ্ছে ইসলামের মেরুদণ্ড, ঠিক কিনা যদি বলেন? এগুলা কি বাদ দেওয়ার কি কোনো সুযোগ আছে? তাহলে আজকের পর থেকে নামাজ থাকবে তো ইনশাআল্লাহ। সাথে সাথে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাবো, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং আজকে যে কথাগুলো এখানে আলোচনা হয়েছে, আমার মায়েরা বোনেরা শুনেছেন, মায়েদের কান কোহর পর্যন্ত, কর্ণ কোহর পর্যন্ত আওয়াজটা পৌঁছে দিতে হবে, বলেন ইনশাআল্লাহ। নিজে নামাজ পড়বো, ঘরের প্রত্যেকটা সদস্য নামাজ পড়লো কিনা সেই খোঁজ খবর নেব। অনেক গার্জিয়ান আছে, ছেলে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে হোস্টেলে থাকে, ফোন দিয়ে জিজ্ঞেস করে, বাবা নাস্তা খেয়েছো কিনা, কোচিং সেন্টারে গিয়েছিলে কিনা, প্রাইভেটে গিয়েছিলে কিনা, সব খোঁজ খবর নেয়, কিন্তু একটা বারের জন্য জিজ্ঞেস করে না, বাবা জোহরের নামাজটা পড়ছিলি কিনা, আসর পড়েছো কিনা জিজ্ঞেস করে না, মাগরিব পড়েছো কিনা জিজ্ঞেস করে না, নিজের বউকে বিবিকে সব জিজ্ঞেস করে, খোঁজ খবর নাই, কিন্তু এশারের নামাজটা পড়লো কিনা খোঁজ খবর নেয় না। এমন স্বামী আছে না নাই? বেপরদায় বউকে ছেড়ে দিয়েছে, আহারে বেপরদায় বউকে ছেড়ে দিয়েছে, আবার নিজে মসজিদে গিয়ে নামাজ আদায় করছে। কি ফায়দা হবে আপনার এই নামাজে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট করে বলে দিয়েছেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ,
তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার মুদমিনুল খামরি, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। দুই নাম্বার ওয়াদ্দায়ুস ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার ওয়াদ্দায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, ওই পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রহমতে তো আল্লাহ আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা ধর্ম দিয়েছেন যে ধর্মে কুল্লু মুস্কিরিন হারাম, সামান্যতম মাদকতা সৃষ্টি হয় সেটাও টোটালি হারাম করা হয়েছে। ঠিক কিনা বলেন? এই সমাজে মাদক আছে না নাই? কথা বলেন। আপনাদের নারায়ণগঞ্জের একটা ইতিহাস বলি আমি। দেখুন, নারায়ণগঞ্জের শহরের দিকে এক মাহফিলে অংশগ্রহণ করলাম বেশ কয়েক বছর আগে। আমার আগে প্রধান অতিথি এক রাজনৈতিক নেতা মাইকে ভাষণ দিলেন, মাদকের বিরুদ্ধে খুব দারুণ কথা বললেন। আমি ভাষণ শুনে এত খুশি হয়েছে আর মনে মনে ভেবেছি, হারে এরকম নেতা যদি সংসদে এমপি হয়ে যেতে পারতো তাহলে এ রাষ্ট্র কত ভালো হয়ে যেত। আমি খুশি হয়ে তার জন্য দোয়া করেছি, অনেক দোয়া করেছি। বয়ান শেষ করে স্টেজ থেকে যখন নেমে যাচ্ছি, মাহফিল কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের একজন আমাকে ডেকে বলছে, হুজুর, যার জন্য এত মন খুলে দোয়া করলেন ওনাকে চেনেন নাকি? আমি বললাম, না, ওনাকে আমি কোত্থেকে চিনব, উনি তো নারায়ণগঞ্জে, মামা আমি গাজীপুরের মানুষ। তিনি বললেন, ইনি হচ্ছে আমাদের এলাকার মাদকের ডিলার। আমি বললাম, বলেন কি আপনি? এটা বলে, হ্যাঁ হুজুর। আমি বললাম, মাদকের ডিলার কেমনে মাহফিলের প্রধান অতিথি হয়? বলে, হুজুর, এই লোকের মাহফিলে না রাখলে মাহফিল করতে দিবে না, এই জন্য দাওয়াত নিয়েছে, জোর করে নিয়েছে, ক্ষমতা দিয়ে নিয়েছে, কিন্তু উনি সিচুয়েশন বুঝে কোন জায়গায় কোন কথা বলতে হয় আপনারে খুশি করে দিছে, আপনি দোয়া করে দিচ্ছেন। আমি বড় অবাক হলাম যে হারে এইরকম ভণ্ড প্রতারক আজকে সমাজটা ভরে গেছে। কথা বলে ঠিক কিনা? বিভিন্ন মসজিদ মাদ্রাসার নেতৃত্বে এমন লোকেরা আসে নিজেরাই নামাজ পড়ে না। কথা বলে না কেন? নামাজ পড়ে না কিন্তু মসজিদের সভাপতি, নামাজ পড়ে না মসজিদের সেক্রেটারি, নামাজ পড়ে না মসজিদের ক্যাশিয়ার। হওয়ার যোগ্যতা কি আছে এদের কারো? যার দরুন বিভিন্ন জায়গায় মসজিদের টাকা তাসাররুফ হচ্ছে, চুরি হচ্ছে, খেয়ানত হয়ে যাচ্ছে, মসজিদের টাকা সোয়াবের নিয়তে খেয়ে ফেলতেছে। ঠিক কিনা বলেন? বরকতি টাকা, আল্লাহর ঘরের টাকা খেয়ে খাইলে বরকত হবে। এক মসজিদে নামাজ পড়তে গেছি, মসজিদে নামাজ পড়তে যাওয়ার পরে গাজীপুরে মাগরিবের নামাজ পড়ে দেখি পিছনে জুতাটা নাই, আমার চুরি হয়ে গেছে। তা আমি দাঁড়িয়ে আছি, অনেক লোক আমাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। তা আমি দাঁড়িয়েছি, আমার জুতাটা চুরি হয়েছে, এই জন্য অনেক খুব অবাক হয়েছে, হুজুর আপনার জুতাটাও চুরি হইল? একজন মাঝখানে দাঁড়ায় বলে, হুজুর এবার সোয়াবের নিয়তি নিয়েছে, মাফ করে দেন। যে বরকত মনে করে নিয়েছে। তো এরা বরকত মনে করে মসজিদের টাকা সব খেয়ে শেষ করে দিচ্ছে। কেন? এদের মধ্যে তো জায়েজ নাজায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ আল্লাহর ভয় অন্তরে আছে। সিনেমার এক নায়ক আলেমদের সম্পর্কে বাজে কথা বলল, বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক কুখ্যাত নায়ক। বাংলাদেশে আলেমরা প্রতিবাদ জানালেন। প্রতিবাদের মুখে পড়ে তিনি সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদেরকে বলেন, দেখেন আমি কিন্তু ইসলাম বিদ্বেষী লোক নয়, আলেম বিদ্বেষী লোক নয়, আপনারা আমাকে খারাপ মনে করেন না, আমি মসজিদ কমিটির সভাপতি। সিনেমার নায়ক আলেম দেখে যে গালি দিয়েছে এত অবাক হই নাই, যখন সে বললো যে আমি মসজিদ কমিটির সভাপতি, এটা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এর মতো লম্পট বদমাশ যদি মসজিদ কমিটির সভাপতি হয় তো কিয়ামত আর বেশি দূরে নাই। কথা ঠিক কিনা জন্য বলেন? এই জন্য আমাদের সমাজ যদি আমরা পরিবর্তন করতে চাই, এই সমাজে ইসলাম কায়েম করতে হবে সমাজের সর্বক্ষেত্রে। বলেন ইনশাআল্লাহ। যুবকেরা, ইসলাম আমাদের অহংকার। এক নাম্বার মাদকের কথা বলছিলাম, মাদকের সাথে আমাদের যুবক ভাইদের কোনো সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ। আমি আজকে এই অঞ্চলের এই এলাকার নাম হচ্ছে দাসির দিয়া দক্ষিণ পাড়া। মানুষ তো পূর্বসূরি থেকে ভুলে যায়, মৃত ব্যক্তি থেকে মনে রাখে না। আর এই যুব সমাজ পূর্বসূরিদের রুহের মাগফিরাত কামনায় কোরআন শরীফের তাফসীরের আয়োজন করেছে, দোয়ার আয়োজন করেছে। যারা আজকে আপনারা এই যুবকেরা আপনাদের পূর্বপুরুষদের জন্য দোয়ার আয়োজন করেছেন, আপনারা মরে গেলে আপনাদের পরবর্তী প্রজন্মের সন্তানরা আপনাদের জন্য দোয়া করবে। ঠিক কেউ জন্য বলেন? এটা আপনি হকদার হয়ে গেলেন, এটা আপনার আমল নামার মধ্যে এটা জমা হয়ে গেল। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম
তেমন ফল। আপনি যা করেছেন আপনি এর থেকে উত্তম কিছু পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, বান্দা যদি আমার দিকে এক বিগত আগায়, আমি আমার রহমতের ভান্ডার নিয়ে বান্দা দিকে এক হাতে গিয়ে যাই। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমতের ভান্ডার নিয়ে বান্দার দিকে আমি দৌড়াতে থাকি। কোন সুবহানাল্লাহ। যুবকেরা, মাদকের সাথে সম্পর্ক রাখা যাবে না। কি আছে? ওয়াদা করা যাবে না ইনশাআল্লাহ? শুধু সিগারেটটা খাওয়া যাবে নাকি? এটা কি মুস্তাহাব প্রস্তাব নাকি? আবার না, সিগারেট খাওয়া যাবে না। বান্দরবানে মাহফিলে গেছে, তো হিলটেক্স এলাকা, পাহাড়ি এলাকার কিছু সমতল এলাকা আছে, সেখানে আমি দেখলাম খুব সবুজ একটা ক্ষেত, বড় বড় পাতা, একটা গাছের বড় বড় পাতা, খুব সুন্দর। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এত সুন্দর সবুজ, এত সুন্দর পাতা, এত তরতাজা পাতা, কিন্তু চতুর্পাশে কোনো বেড়া দেওয়া নাই। তা আমি খুব অবাক হলাম যে অন্ততপক্ষে হেফাজতের জন্য ছাগল থাকতে পারে, ভেড়া বকরি এগুলো থাকতে পারে, এগুলো খেতে পারে। তখন আমি একজনকে বললাম যে ভাই, এত সুন্দর ক্ষেত, বেড়া টেরা দেওয়া হয় নাই? বলে হুজুর, এই ক্ষেতে বেড়া লাগে না। আমি বললাম এটা কি ক্ষেত? আপনি এটা চিনেন না? বলেন আমি দেখি নাই কখনো। বলে এটা তামাক, নাম শুনেছেন? বলে হ্যাঁ শুনেছি। এটা হচ্ছে তামাক পাতা। তো তামাক পাতা এমন একটা পাতা, এটা ছাগলেও খায় না। মজার ব্যাপার, ছাগলেও বুঝে এর মধ্যে উপকার নাই, অপকার ছাড়া। ঠিক কিনা বলেন? ছাগলেও বুঝে এটা তামাক পাতা, এটা খাওয়া যাবে না, এই জন্য বেড়া দেওয়া লাগে নাই। যে পাতা ছাগলে খায় না, সেই পাতা মানুষ কি সুন্দর করে খায়। কি বলেন আপনারা? তাহলে এই ছাগলও তো এই ক্ষেত্রে মানুষের সাথে বেশি বুদ্ধিমান হয়ে গেল। সিগারেটে গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জেনেও জন্মে টানা টানতেছে। ঠিক কিনা? চায়ের দোকানে গিয়া বলে ভাই গরম পানি দিয়ে ধুয়ে দেন, কেন? অন্য কেউ মুখ লাগিয়েছে। দেখেন কি সতর্ক, কত সতর্ক তিনি চা খাবেন না, গরম পানি দিয়ে ধুবেন, এরপরে ঠুট লাগায় পান করবেন। কিন্তু বিড়ি খুঁটদের যে কি মোহাব্বত, একজনের ঠুট থেকে টান দিয়ে টানা শুরু করছে, ধোঁয়া নাই, মুসা নাই, কি মোহাব্বত বিড়ি খুঁটদের। আল্লাহ আমার যুবক ভাইদেরকে এই বিড়ির মোহাব্বত থেকে দূরে থাকার তৌফিক দান করে। বিড়ি দিয়া শুরু হয়, এরপর আস্তে আস্তে গাঁজা, ইয়াবা, আফিম, হেরোইন, এগুলো ড্রাগস, এগুলো অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এক পর্যায়ে। আল্লাহ যেন আমাদের যুবক ভাইদের হেফাজত করেন। তাহলে মাদকের সাথে আমাদের সম্পর্ক থাকবে? বলেন ইনশাল্লাহ কখনো না, কখনো না। শখ করেও জীবনে এক ডুব মদ পান করবেন না ইনশাল্লাহ। হালাল না হারাম মনে থাকবেন ইনশাল্লাহ। এক নাম্বার। 2 নাম্বার, ওয়ালা আকু, পিতা মাতার অবাধ্য সন্তান হওয়া যাবে না। পিতা মাতা আমাদের মাথার মুকুট, আমাদের জান্নাতে যাওয়ার সিঁড়ি। হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। সুতরাং বাপ মাকে কষ্ট দেওয়া